শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই সাউন্ডটা রাখো। বলেন তো সাউন্ড ঠিক আছে? জি, কোনো দলই কমলেও হয় না, বাড়লেও হয় না। এখন আপনাদের কাছে একটা বিচার, সেটা হলো মাইক ম্যানের সাথে বিভিন্ন বক্তারা খারাপ আচরণ করে। খারাপ আচরণ করার মতো কাজ করছে কিনা ওরা? কাজ করছে? আজকের এই মাহফিলের প্যান্ডেল না হয়ে যদি এখানে অন্য কোনো মঞ্চ হতো, মাইক থাকতো, অপারেটর থাকতো না। এজন্য বলি, মুরব্বী উস্তাদরা আসবেন, আলেম উলামারা দূর দূরান্ত থেকে আসবে, সব দিকে খেয়াল রাখতে হবে। তোমার মতো আমরা একদিন মাইক চালাই না, আমাদের তো কন্টিনিউ বয়ান করতে হয়। আমরা যদি গলায় প্রেশার পড়ে যায়, তখন আমাদের পরবর্তী মাহফিলগুলোতে আমাদের খুবই কষ্ট হয়। এজন্য এই যে এখন যে সিস্টেমটা আছে, এই সিস্টেমে রাখুন। আর ধরা দেয় এখন ঠিক আছে ভাই? এখন চলে? ঠিক আছে। শুরুতেই কেমন যেন একটু বেউসি হয়ে যাচ্ছে। আমরা সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সমস্ত প্রকার ব্যস্ততা থেকে মুক্ত করে জান্নাতের মাহফিল তথা কুরআন এবং হাদিসের মাহফিলে বাদ মাগরিব আমাদেরকে প্যান্ডেলের নিচে জমে জমে বসার মতো তৌফিক যেই রব্বে কারিম দান করেছেন, সেই রব্বে কারিমের শুকরিয়াতান আমরা সকলেই বলছি। অন্তর থেকে জোরে সোরে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত নুরানি হাফেজিয়া শামসুল উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও এলাকাবাসীর মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনার চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান উপদেষ্টা আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন একজন বিজ্ঞ আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা আনোয়ার হুসাইন জিহাদি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। বিশেষ আকর্ষণ হিসাবে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা তোফায়েল আহমদ বৈলরি, খতিব বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ বনানী, ঢাকা। বিশেষ অতিথি হিসাবে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আপনাদেরই সুপরিচিত এবং আপনাদের হৃদয়ের স্পন্দন জনাব হযরত মাওলানা আব্দুল হান্নান চাঁদপুরি সাহেব হাফিজাহুল্লাহ, খতিব হাজী কলিমুল্লাহ জামে মসজিদ দেওবন্দ, নারায়ণগঞ্জ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করছি
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা একটি নির্ধারিত বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আলোচনার সুবিধার্থে আপনাদের কাছে যদি আমি কোনো কিছু জিজ্ঞাসা করি, আপনারা উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আস্তে দিবেন নাকি জোরে দিবেন? আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? খুশির আওয়াজ কি এত আস্তে হয়? আবারও জিজ্ঞাসা করি, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? পরিমাণে কম নাকি বেশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে মুবারকময় করুন, সকলে বলেন আমিন। আলোচনা আমরা এখনই আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো ইসলামে ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত। দ্বীনি ইলম শিক্ষা করা এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং যদি কোনো ব্যক্তি এই দ্বীনি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি কি ফজিলত দিবে, এই বিষয়ে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আপনাকে আমাকে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো ইসলাম অন্যান্য কোন ধর্মের মতো গতানুগতিক কোন ধর্ম নয়। ইসলাম হলো একটি কমপ্লিট ধর্ম। ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং এই ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। যদি জানতে হয়, জানার জন্য আপনাকে পড়াশোনাও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পড়াশোনা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। ইসলামের মধ্যে ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব অনেক 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 বেশি। এতটাই বেশি যে পবিত্র কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছেন, সেই আয়াতে কারিমা নামাজের ব্যাপারে আসে নাই, সেই আয়াতে কারিমা ঈমানের ব্যাপারে আসে নাই, সেই আয়াতে কারিমা রোজার ব্যাপারে আসে নাই, সেই আয়াতে কারিমা হজের ব্যাপারে আসে নাই, সেই আয়াতে কারিমা যাকাতের ব্যাপারে আসে নাই, সেই আয়াতে কারিমা অন্য কোন বিষয়ে আসে নাই। বরং সর্বপ্রথম রব্বে কারীম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারিমা তিনি নাজিল করেছিলেন, সেই আয়াতে কারিমাগুলো ছিল পড়ালেখা সংক্রান্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে পবিত্র কুরআনুল কারীমের শুরুই হয়েছে যে পড়ালেখার মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারে। বলেন তো সেই ইসলামের মধ্যে ইলমে দ্বীন অর্জন করার গুরুত্ব কম নাকি বেশি? আর একটু জোরে বলতে হবে, কম নাকি বেশি? বেশি। আমাদেরকে এই গুরুত্ব দিতে হবে। আজ মুসলমান হয়ে আপনি এবং আমি মুসলমান, ইসলামের হুকুম মানব না, কে মানবে? আমি যদি ইসলামের হুকুম না মানি, আমার বাইরে যারা বিধর্মী আছে তারা আমার ইসলামের হুকুম মানবে না। আমি আমার ইসলামের বিধান মানব ইনশাআল্লাহ।
ইসলামের মধ্যে পড়ালেখার জ্ঞান অর্জন করার এতটাই গুরুত্ব রব্বে কারীম তিনি আমাদের সামনে কিছু প্রশ্ন তুলে দিয়েছেন। ও আমার বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে যারা আছো তোমরা তো বলো তো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আর একটু জোরে বলেন, তারা কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করে জানিয়ে দিলেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে? আর জোরে বলেন, পারে। এই জন্য একজন জ্ঞানী মানুষ, একজন এডুকেটেড মানুষ, একজন বিচক্ষণ মানুষ আর একজন মূর্খ মানুষ যে পড়াশোনা কিচ্ছু জানে না, তারা কখনো এক হতে পারে না, তারা কখনো এক স্তরের হতে পারে না, তাদের মর্যাদাও কখনো এক হতে পারে না। বরং যারা জানে না আর যারা জানে, এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য হলো, যারা জানে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো পবিত্র কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ইকরা, রিড, অর্থাৎ তুমি পড়ো। এই আয়াতে কারিমা নাজিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কুরআনে কারীম শুরু করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স 40 বছর হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা শুরু হয়ে গেল। এর কিছুদিন আগে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নটা দিনের বেলায় বাস্তব হয়ে যেত। আপনি আমিও স্বপ্ন দেখি কি দেখি না? তো জোরে বলেন, দেখেন কি দেখেন না? আপনারা ঘুমান, আবার আমরাও ঘুমাই, নবী রাসূলগণ ঘুমায়। আপনার আমার ঘুম আর নবী রাসূলগণের ঘুম এক নয়। আপনার আর আমার ঘুমের মধ্যে যেই স্বপ্নটা আছে, এই স্বপ্ন আর নবী রাসূলের স্বপ্ন কখনো এক হতে পারে না। নবী রাসূলের স্বপ্ন মানে কি? নবী রাসূলের স্বপ্ন মানে আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে ওহী নাজিল করে দিতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স যখন তার হয়ে গেল, আল্লাহর নবী তিনি আর নিজের ঘরে থাকতে পারলেন না। তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহতেও তিনি থাকলেন না, বরং তিনি এতটাই নির্জনতা প্রিয় হয়ে গেলেন, তিনি ওই গারে হেরার মধ্যে গিয়ে অবস্থান করা শুরু করে দিলেন। অবস্থান শুরু করেন কিছুদিনের মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি ওহী নিয়ে আগমন করতেন, ওই ফেরেশতার নাম হলো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইতিপূর্বে জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ হয় নাই, বরং এই দিন প্রথম আল্লাহর নবীর সাথে হযরতে জিবরাইল আমিন তিনি তার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর নবীর ওই ছোট্ট গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে সালাম দেওয়ার পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম প্রদান করলেন। সালাম বিনিময়ের পরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার এবং আমার নবীকে একটা সজোরে তাকে জড়িয়ে ধরলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরে একটি চাপ দিয়ে দিলেন এবং জিবরিল আমিন বললেন, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা, নবী গো আপনি পড়ুন। এভাবে বলার পরে যখন জিবরিল আমিন বলে ইকরা, নবী বলেন মা আনা বিকরিন, হে জিবরাইল আমি তো পড়তে পারি না। ছেড়ে দিলেন, আবারও ধরলেন, ধরার পরে আবারও বুকের মধ্যে রেখে চাপ দেওয়ার পরে আবারও বললেন ইকরা, নবী বললেন মা আনা বিকরিন, আমি পড়তে জানি না, পড়তে জানি না। আবারও ছেড়ে দেওয়ার পরে আবার তৃতীয়বারের জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে আবারও বুকের মধ্যে সজোরে জোরে ধরলেন, চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বললেন যে ইকরা, নবী বললেন আমি পড়তে পারি না, পড়তে পারি না। ছেড়ে দেওয়ার পরে আবারও তিনি যখন জড়িয়ে ধরলেন, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী গো আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি গোটা পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, যিনি, আপনি তেলাওয়াত করুন, আপনি পড়ুন আপনার সম্মানিত মহামান্বিত রবের নামে, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে এমন জিনিস শিক্ষা দিয়েছেন যেই জিনিসগুলো মানুষ জীবনে কোনোদিন জানতো না। আল্লাহর নবী এতক্ষণ পর্যন্ত বলতেছিলেন মা আনা বিকরিন, ও জিবরাইল আমি পড়তে পারি না রে জিবরাইল। জিবরাইলের কাছে যখন এই কথা বলল, জিবরাইল শেষবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী গো আপনি আপনার রবের নামে তেলাওয়াত করেন। আল্লাহর নবী সাথে সাথে এই একসাথে 5 আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এতক্ষণ পর্যন্ত বলতেছিলেন আমি পড়তে পারি না। পড়তে না পারার কারণ কি? তার কারণ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার যিনি মুক্তির দূত, এই মানুষটা দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা গ্রহণ যদি করে তাহলে শিক্ষকের মর্যাদা বেড়ে যায় কি যায় না? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের মাধ্যমে তাকে শিক্ষা দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই সময়ে আমার নবী, আপনার নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পড়তে পারি না, পড়তে পারি না, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী গো আপনি আপনার রবের নামে তেলাওয়াত করেন। আল্লাহর নবী সাথে সাথে তেলাওয়াত করা শুরু করে দিলেন। মুফাসসিরিন ইকরাম এখান থেকে বের করে আল্লাহর নবী প্রথম 3 বার বলল আমি পড়তে পারি না, চতুর্থবার বলল আল্লাহর নবী পড়ে ফেললেন। তাহলে কেমনে কি হয়ে গেল? আল্লাহর নবীর এই কথাটা মুফাসসিরিন ইকরাম বলেন যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে আল্লাহর নামে পড়ার জন্য না বলেছে, ততক্ষণ পর্যন্ত আপনার আর আমার নবী বলেছে আমি পারি না। তার কারণ আপনার আমার জীবনের পড়ালেখা হবে একজনের নামে, তিনি কে? চিৎকার মেরে বলেন, আর একটু জোরে বলেন না তিনি কে? আল্লাহ।
সেই আল্লাহর নামে যখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে বলেছে, নবীজি বলেছে এতক্ষণ আমার কাঙ্ক্ষিত যে আশা ছিল সেই আশা অনুযায়ী জিবরাইল যখন ব্যক্ত করলো, এখন আর মুখ বুজে থাকবো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আপনাকে আমাকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে, সেটা হলো আপনার আর আমার জীবনের পড়ালেখা শুরু হবে একজনের নামে। তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহর নাম বাদে অন্য কোন কারণ নামে কোন মুসলমানের পড়ালেখা শুরু হতে পারে না, পারে না, পারে না। নবীজি আল্লাহর নাম যতক্ষণ পর্যন্ত জিবরাইল বলে নাই ততক্ষণ পড়ে নাই। যখনই আল্লাহর নাম বলেছে পড়তে দেরি করে নাই। বুঝতে হবে আমরা যদি সেই নবীর উম্মত হয়ে থাকি, আপনারা আমার নাতিকে, আপনারা আমার ছেলেকে, মেয়েকে, ভাস্তিকে, ভাগ্নিকে, নিজে সবাই মিলে সর্বপ্রথম যার নামে পড়তে হবে তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। সেই আল্লাহর নামের পড়ালেখা দিয়েই আপনাকে আমাকে শুরু করতে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে পবিত্র কুরআনুল কারীম যে নাজিল হয়েছিল, এই নাজিলকৃত আয়াতগুলো শুধুমাত্র পড়ালেখা ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারেই নাজিল হয়েছিল। অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথম তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করা ছাড়া তুমি জানবে না ইসলামের প্রত্যেকটা বিধান। এক একজনের কাছ থেকে এক এক রকম শুনবে, এমন নয়, এমন নয়, এমন নয়। বরং তুমি সর্বপ্রথম কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলাম, তুমি যেন ইলমে দ্বীন অর্জন করতে পারো, জ্ঞানের এলেম অর্জন করে তুমি যেন পড়ালেখা করে জেনে শুনে বুঝে ইসলামের প্রত্যেকটা বিধান যেন মানতে পারো। এই জন্যই ইসলামের মধ্যে কোরআনের সর্বপ্রথম যে আয়াতে কারিমাগুলো নাজিল করেছিলেন সেগুলো এই ইলমে দ্বীন অর্জন করা, এলেম তথা বিদ্যা অর্জন করার ব্যাপারেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর দ্বারা বোঝা যায় যে ইসলামের মধ্যে পড়ালেখার গুরুত্ব আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কম নাকি বেশি? সর্বোচ্চ। তার কারণ সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছেন সেটাই হলো পড়ালেখার গুরুত্বের ব্যাপারে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, আরেকটি উদাহরণ যদি আপনাকে আমি দেই তাহলে আপনি সহজেই বুঝে যাবেন যে পবিত্র কুরআনুল কারীম পড়ার গুরুত্ব আছে এবং ইসলামের মধ্যে পড়ালেখার গুরুত্ব কতটা বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে, এই আয়াতে কারিমাগুলো ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর নবীর উপরে আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছিল পড়াশোনা করার ব্যাপারে। আল্লাহ তাআলা পড়াশোনার ব্যাপারটা, ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারটা সর্বপ্রথম আয়াতে কারিমা নাজিল কেন করলেন? মুফাসসিরিনে কেরাম উত্তর দেয়, তার কারণ হলো যদি পড়াশোনা কোনো ব্যক্তির মধ্যে না থাকে, যদি জানাশোনা না থাকে, ইলম যদি না থাকে, ওই ব্যক্তিটা ঈমান আনার পরেও বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা সর্বপ্রথম আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন পড়ালেখার ব্যাপারে। তিনি কোন ঈমানের ব্যাপারে নাজিল করেন নাই, নামাজের ব্যাপারে নাজিল করেন নাই, যাকাতের ব্যাপারে নাজিল করেন নাই, অন্য কোন ব্যাপারে আল্লাহর নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করেন নাই। এর দ্বারা বোঝা যায় ইসলামের মধ্যে পড়ালেখা, জ্ঞান অর্জন করা অনেক গুরুত্ব রয়েছে। এবার বলেন তো, আপনার এত সময়ের আলোচনা বুঝে যদি থাকে তাহলে পড়ালেখা করতে হবে সর্বপ্রথম কার নামে? আর একটু জোরে বলতে হবে,
আর একটু জোরে বলতে হবে, কার নামে? সেই আল্লাহর নামে। আমার পড়ালেখা শুরু করা, আমার বাচ্চাদের পড়ালেখা শুরু করা, নাতিপুতিদের পড়ালেখা, ভাগ্নে ভাগ্নিদের পড়ালেখা শুরু করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পড়ালেখা, কুরআনের পড়ালেখা, সর্বপ্রথম যে আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছিল, যেই ব্যাপারে সেই পড়ালেখা শিক্ষা দেওয়া হয়, নারায়ণগঞ্জের সবচাইতে সুন্দর একটি প্রতিষ্ঠান, সেটা হলো নুরানি হাফেজিয়া শামসুল উলুম মাদ্রাসার এই সমস্ত মক্তবে, এই সমস্ত নুরানিতে হেফজখানায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সমস্ত মাদ্রাসায়, এই মাদ্রাসায় আপনার সন্তানকে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, এবছর আপনাদের এই মাদ্রাসা থেকে 9 জন পাগড়ি নেবে, বলবেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম ইসলামের মধ্যে ইলমে দ্বীন অর্জন করার গুরুত্ব কতটুকু। আমরা বুঝলাম পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম আয়াতগুলো যে নাজিল হয়েছিল, এই আয়াতে কারিমাগুলো নাজিল হওয়াটা হলো ইসলামের মধ্যে ইলমে দ্বীন অর্জন করার গুরুত্বের ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা পালন করে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এবং আমাকে একটি দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, ও আমার উম্মতেরা রে, দুনিয়াতে চলাফেরা করবা, দুনিয়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছুর সম্মুখীন তোমাকে হতে হবে। তুমি কখনো বালেগ হবা, কখনো তুমি বিবাহ শাদী করবা, কখনো তুমি ব্যবসা বাণিজ্য করবা, কখনো তুমি নতুন নতুন সংসার শুরু করবা, কখনো তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে যাইবা, তোমার পজিশন গুলো সুন্দর হবে। ও আমার উম্মত, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, সবকিছু জানার আগে, সবকিছু করার আগে তোমাকে ওই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এবং আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। হাদিসটি এসেছে ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন, দ্বীন, ইলমে দ্বীন, ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। উলামায়ে ইকরাম, হযরতেরা, এই হাদিসের মধ্যে যে ইলম এসেছে, ইলম অর্থ কি? ইলম অর্থ দ্বারা বুঝিয়েছে আই ইলমাদ্দীনি, অর্থাৎ দ্বীনি ইলম অর্জন করাটা হলো প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এটা হলো ফরজে আইন। সম্মানিত হাজিরিন, এই ইলম আপনাকে এবং আমাকে অর্জন করতে হবে। তার মানে হলো, যার উপরে নামাজ ফরজ, তাকে নামাজ ফরজ হওয়ার আগেই নামাজের মাসলা মাসাইল যা কিছু আছে সবকিছু জানা তার উপরে ফরজ। যার উপরে জাকাত ফরজ, জাকাত সংক্রান্ত যত মাসআলা আছে, সমস্ত মাসআলা, কতটুকু সম্পদ হলে জাকাত দিতে হয়, কতটুকু, কত পার্সেন্ট হারে দিতে হয়, কোন কোন সম্পদে দিতে হয়, কতক্ষণ সময় থাকলে দিতে হয়, প্রত্যেকটা বিষয়ে আপনার জ্ঞান অর্জন করাটা ফরজ। জাকাত ফরজ হওয়ার আগে। এখন জাকাত ফরজ হয়ে যাওয়ার পরে আপনি যদি তালাশ করতে যান, তালাশ করতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে যদি 1 বছর চলে যায়, তাহলে অনেক সময় মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মুহতারাম হাজিরিন, রোজা ফরজ হওয়ার আগে রোজার মাসআলা আপনার অর্জন করাটা ফরজ। আবার হজ ফরজ কিনা এটা আপনাকে জানতে হবে, হজ ফরজ হওয়ার আগে মাসআলাগুলো জানতে হবে। এজন্য ইসলামের প্রত্যেকটা মুসলমানের উপরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন অর্জন করা ফরজ। অর্থাৎ যতটুকু জ্ঞান না হলেই নয়, যতটুকু জ্ঞান থাকলে তোমার দৈনন্দিন জীবনে, তোমার প্রত্যেকটা জীবনের সেকেন্ডে সেকেন্ডে, পরতে পরতে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়
দিন দিন যেই মাসআলাগুলো তোমার সামনে ফেস হবে প্রত্যেকটা মাসআলার সমাধান যেন তুমি নিজেই করতে পারো, এতটুকু ইলম অর্জন করা তোমার উপরে ফরজ করে দিয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনার যে সমস্ত বিষয়ে জ্ঞান নাই, আপনার সে বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে যারা জানে তুমি তাদের কাছে গিয়ে তার কাছ থেকে জেনে নাও, সেখান থেকে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, এরপরে জানতে হবে। যদি জানতে পারো তাহলে তোমার মানতে কোনো কষ্ট হবে। তার কারণ হলো আমাদের প্রবাদ আছে বাংলায়, যে যাকে চিনে, যে যাকে জানে সে তাকে মানে। কথা বলেন ঠিক কিনা? একজন প্রধানমন্ত্রী যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি যদি তাকে না চিনেন তাহলে আপনি কি তাকে সাইড দিবেন? জোরে বলেন, সাইড দিবেন? আপনি কি তাকে ভয় পাবেন? ভয় পাবেন না। কিন্তু আপনি যদি চিনেন যে ইনি প্রধানমন্ত্রী অথবা এই ওয়ার্ডের একজন মেম্বার কাউন্সিলর, যদি আপনি এইটা বুঝেন যে এইখান থেকে যে যাচ্ছে এই ব্যক্তির সাথে বার্গেনিং করলে কিন্তু রক্ষা নাই, তাহলে আগে থেকেই সালামের কিন্তু কোনো অভাব নাই। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে যারা উলামায়ে ইকরাম আছে, যারা ইলমে দ্বীন অর্জন করেছে, যারা আমাকে চিনেছে, যারা আমাকে চিনেছে, যারা আমার সম্পর্কে জেনেছে, আমার ওই বান্দাগুলো দুনিয়ার মধ্যে সমস্ত বান্দাদের মধ্য থেকে আমার বান্দাগুলোরা যারা আলেম আছে, এই আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তার কারণ হলো এই আলেমদের সাথে আল্লাহর সম্পর্ক কম নাকি বেশি? বেশি। যখন আল্লাহর সাথে সম্পর্ক বেশি, কোন কাজ করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, কোন কাজ করলে আমার আল্লাহ রাগ হয়ে যাবে, কোন কাজ করলে আল্লাহ আমার গজব দিবে, প্রত্যেকটা বিষয় তিনি খেয়াল করে তারপরেই চলাচল করার চেষ্টা করে। এজন্য এই আলেমের মর্যাদা বেড়েছে পড়াশোনা করার জন্য। এজন্য আপনাকে এবং আমাকে এই আলেমের মর্যাদা দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ঘোষণা, এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতদেরকে জানিয়ে দেয়, ও আমার উম্মতেরা, এক নম্বরে কুন আলিমান, উম্মতেরা রে, তুমি হয়তো নিজে আলেম হও। এক নাম্বার কি? হয়তো তুমি নিজে আলেম হও। আও মুতাআল্লিমান, অথবা তুমি আলেমের ছাত্র হও। দুই নম্বরে কি? হয়তোবা তুমি আলেমের ছাত্র হও। তিন নম্বরে বলেন আও মুস্তামিআন, যদি তুমি আলেম হতে না পারো, আলেমের যদি ছাত্র হতে না পারো, উম্মত অসুবিধা নাই, অসুবিধা নাই, তুমি অবশ্যই অবশ্যই আলেম কুরআন এবং হাদিস থেকে যা কিছু বলে ওই কথাগুলো তুমি মনোযোগ সহকারে শোনো এবং মনোযোগ সহকারে শোনার পরে আমলে বাস্তবায়ন করো। তিন নম্বরে আল্লাহর নবী বললেন, তুমি আলেমের কথাবার্তা শ্রবণকারী হও। চার নম্বরে আল্লাহর নবী বলেছেন, আও মুহিব্বান, উম্মত রে, তুই যদি আলেম হইতে না পারিস, তুই যদি আলেমের ছাত্র হইতে না পারিস, তুই যদি আলেমের কাছে গেলে তোর ভালো না লাগে, অর্থাৎ আলেম যা বলে তোর কথাগুলো যদি তোর ভালো না লাগে,
অর্থাৎ তুই আলেমের কথাবার্তা গুলো শোন। আলেমের কথাবার্তা শোনার মতো মন মাইন্ড যদি তোর কাছে না থাকে, বরং আলেমের কাছে গেলে তোর আলেমের সাথে বেয়াদবি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আও মুহিব্বান উম্মতে 4 নম্বরে তুই আলেমকে ভালোবাস, কিন্তু আলেমের সাথে বেয়াদবি করিস না। আল্লাহর নবী বললেন 1 নম্বরে তুমি আলেম হও, 2 নম্বরে আল্লাহর নবী বললেন আলেমের ছাত্র হও, 3 নম্বরে বললেন আলেমের কথাবার্তা শুনে শুনে চলো, 4 নম্বরে বললেন এই 3টার কোনোটাই যদি না হইতে পারো তাহলে তুমি আলেমকে মুহাব্বতকারী হয়ে যাও। এই 4 নাম্বার, এই 4 ক্যাটাগরির যে কোনো এক ক্যাটাগরিতে থাকো। আল্লাহর নবী বলেন 4 ক্যাটাগরির যে কোনো এক ক্যাটাগরির মধ্যে যদি থাকো তাহলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকুনিল খামিস, উম্মত রে এই 4 ক্যাটাগরি থেকে বের হয়ে গিয়ে তুমি যেন 5 নম্বরে যেও না। যদি 5 নম্বরে যাও জেনে রাখো ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবা। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। 5 নাম্বার তুমি হয়ো না। 5 নাম্বার না হওয়ার অর্থ কি? 5 নাম্বার না হওয়ার অর্থ হলো তুমি আলেম বিদ্বেষী হয়ো না। কি? আলেম বিদ্বেষী হয়ো না। যদি তুমি আলেম বিদ্বেষী হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা বলেছেন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন 5 নাম্বার হয়ো না, যদি হও ধ্বংস হয়ে যাবা। এবার বাস্তবে যদি আপনি আর আমি আসি, বিগত দিনে যারাই আলেমদের সাথে বেয়াদবি করেছে, আলেমের ছাত্রদেরকে যারা পাখির মতো গুলি করে মেরেছে, আলেমদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেমদেরকে যারা মিথ্যা মামলায় গ্রেফতার করে আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে, আলেমদের দাড়ি দিয়ে যারা টানাটানি করেছে, আলেমদেরকে যারা মৌলবাদী বলে গালি দিয়েছে, বিগত বছরগুলোতে যদি আপনি দেখেন ওরা 5 নম্বর হয়ে যাওয়ার কারণে, আল্লাহর নবীর কথা সত্য হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়ে লাঞ্ছনা করে দেশের মাটি থেকে উৎখাত করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহর নবীর কথা সত্য নাকি মিথ্যা, বাস্তব নাকি অবাস্তব। বাস্তব কথাটা আপনারা আমার কানের মধ্যে যদি না ঢুকে, মনে রাখবেন বর্তমানেও যদি ভবিষ্যতেও যদি কেউ আলেমের সাথে বেয়াদবি করে, আলেমদের সাথে যদি কেউ গাদ্দারি করে, আলেমদেরকে মিথ্যা মামলায় ফাঁসায় দেয়, আলেমদের ব্যাপারে মিথ্যা সাক্ষী দেয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে যারা ধর্ষক বলেছে, রাজাকার বলেছে, আজ তাদেরকে বাংলাদেশের মাটিতে তাদের অনেকেই নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে, বিগত দিন থেকে শিক্ষা নিয়ে সামনে চলতে হবে, নাকি বলেন? আজকেও যদি জুলুম হয়, আজকেও যদি ডাকাতি হয়, আজকেও যদি চাঁদাবাজি হয়, আজকেও যদি নির্যাতন হয়, তাহলে এইরকম 24 সালে হাজার হাজার ছাত্ররা মাঠে নেমে রক্ত দিয়েছে, এজন্য নয়, বরং ছাত্ররা রক্ত দিয়েছে একটা বৈষম্যহীন দেশ গড়ার জন্য। ছাত্ররা রক্ত দিয়েছিল যেন বাংলাদেশে কোনো লুটতরাজ না থাকে, চাঁদাবাজি না থাকে, দুর্নীতি না থাকে, ইত্যাদি সমস্ত প্রকার অপসংস্কৃতি অশ্লীলতাকে বের হওয়ার জন্যই ছাত্ররা জীবন দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, নারায়ণগঞ্জের ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমি উদারত আহ্বান জানিয়ে যাই, আল্লাহর নবী বলেছেন হয় আলেম হও, আর না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমের কথাবার্তা শোনো, অথবা তুমি আলেমকে মুহাব্বতকারী হইরা যাও। 4 নাম্বারের পরে 5 নাম্বারে যাইও। 5 নাম্বার যেও। 5 নাম্বার গেলে কি হবে? কি হবে? মুখস্থ হয়েছে তো, হয়েছে তো মুখস্থ। এখন আপনারা কেউ কি আলেম বিদ্বেষী হবেন? আলেমকে গালি দিবেন? যারা মাদ্রাসায় পড়ালেখা করেন, যারা বিভিন্ন
তালিবুল ইলম আছে, তাদেরকে ভিক্ষার পড়া পরে এমন শিক্ষক লাভকে মানুষের কাছে হাত পাততে হয়, এমন ভাবে ক্রিটিসাইজ মূলক কথা বলবেন। যদি আপনি আলেমের সাথে বেয়াদবি করেন, দেখবেন আপনি পারিবারিক ভাবে ধ্বংস হবেন, না হয় সামাজিক ভাবে, না হয় রাষ্ট্রীয় ভাবে আপনি ধ্বংস হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমরা আলোচনা করতেছিলাম ইসলামের মধ্যে ইলমে দ্বীন অর্জন করার গুরুত্ব আছে না নাই? কুরআনে আছে না নাই? রাসূলের হাদিসে আছে না নাই? হাদিসে আছে। সুতরাং এখন কুরআন এবং হাদিস থেকে জানতে পারলাম গুরুত্ব। হুজুর, এই কুরআন হাদিস থেকে জানার পরে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম, আমি আমার স্টুডেন্ট মাদ্রাসায় দিয়ে দিলাম, যে নুরানি হাফিজিয়া শামসুল উলুম মাদ্রাসায় আমার বাচ্চাটাকে নুরানিতে পড়ানোর জন্য দিলাম। আমার বাচ্চা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করলো, আমার বাচ্চা বিভিন্নভাবে পড়ালেখা শুরু করে দিল, সব কিছু শুরু করে দিল মাদ্রাসায় গিয়ে। অথবা এই মাদ্রাসায় গিয়ে আমার বাচ্চার ফজিলত কি, অথবা আমার ফজিলত কি জানতে মন চায় কি চায় না? জানতে চায় কি চায় না? মাত্র হাই অনেক কথা বলতে হবে, সংক্ষেপে কথাগুলো বলে যাই। মুহতারাম হাজিরিন, ইলমের ফজিলতের ক্ষেত্রে আমি 1 নম্বরে যেটা বলতে চাই সেটা হলো, আল্লাহ তাআলা যার কল্যাণ চায় তাকেই ইলমে দ্বীন শিক্ষা করার সুযোগ দেয়। সুবহানাল্লাহ কইবেন না? রাগ করছেন? আল্লাহ যদি কল্যাণ চায়, সেটা পরে এক নম্বর ফজিলত হলো, আল্লাহ যার কল্যাণ চায় তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার সুযোগ দেয়। কথাটি আমার নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফের 71 নম্বর হাদিসের মধ্যে নবী এই কথা বলেছেন। এরপরে মুসলিম শরীফের 1037 নম্বর হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্রিয় অভিভাবকেরা, আমার মাদ্রাসার ছাত্ররা, তালিবুল ইলমরা, অনেক সময়ের ক্ষেত্রে তারা হতাশ হয়ে যায়। তারা মনে করে মাদ্রাসায় পড়ালেখা করে মনে হয় ঠকে গিয়েছি, সার্টিফিকেট নাই, কিচ্ছুই নাই, আমরা মানুষের সামনে গিয়ে ভালো করে মাথা উঁচু করে কথা বলতে পারি না। তোমার যদি এমন হয়, গার্জিয়ান, আপনার যদি অভিভাবক, আপনার যদি এমন চিন্তা চেতনা মাথার মধ্যে এসে যায়, মনে রাখবেন আপনার সন্তানের কল্যাণ চেয়েছে একজন, তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আর একটু মোহাব্বত করে বলেন না তিনি কে? যে আল্লাহ বলেন সমস্ত কল্যাণের মালিক, ওই আল্লাহ যদি কারো কল্যাণ চায়, দুনিয়ার কোন সার্টিফিকেট যদি না থাকে, দুনিয়ার কোন চাকরি বাকরিও যদি না থাকে, একমাত্র আল্লাহ কল্যাণ চাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে সফলতা দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা যারা আছেন ছাত্র ভাইয়েরা, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আপনার অভিভাবক যারা আছেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াই আপনি ঠগেন নাই, বরং আপনি জিতেছেন। ফজিলতটা আপনি আরেকটু শুনেন, দেখবেন আপনার জন্য কি ধরনের ফজিলত রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ফজিলতের কথা আবু দাউদ শরীফের মধ্যে 3641 নম্বর হাদিসের মধ্যে বলেছেন। তিরমিজি শরীফের 2682 নম্বর হাদিস, ইবনে মাজার 223 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আবু দারদা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তিটা আমার যেই উম্মতটা ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হয়ে যাবে, ইলম অন্বেষণ করার জন্য মাদ্রাসায় যাওয়া আসা করবে, আল্লাহর নবী বলেন, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা আমার ওই উম্মতের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ইলমে দ্বীন অর্জন করার জন্য পাঠিয়েছেন কি পাঠান নাই? ইলমে দ্বীন অর্জন করানোর জন্য যখন আপনি ঘর থেকে বের করে দিয়েছেন, আল্লাহ বলে আমার ছোট্ট মাসুম বাচ্চাটা বান্দাটা যখন ঘর থেকে এক কদম সামনে আগাবে, আর এক কদম সামনে আগাবে, আমার বান্দার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে আমি আরো সহজ করে দিব। সুবহানাল্লাহ। ভাবখানায় এমন আমার উম্মতরা যখন, আমার ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা যখন ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হবে, জান্নাত তার জন্য মেহমান হিসাবে তাকে রিসিভ করার জন্য সামনে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যেই সন্তানকে যেই ইলম অর্জন শিক্ষা দিলে, যেই শিক্ষায় শিক্ষিত করলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়, সেই সমস্ত শিক্ষা দেওয়া হয় শামসুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসায়। সেই সমস্ত মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তানগুলোকে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, শুধু এতটুকু নয়, আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন,